এমন একটা জামানা আসবে মানুষগুলো সব বেঈমান, অথচ নামাজ পড়বে। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। আপনারা বলুন তো, হিন্দুরা কি মসজিদে ঢোকে? ইহুদি খ্রিস্টান মসজিদে ঢোকে? মসজিদে যারা যাবে সব নামাজি, ভাববে আমরা মুমিন। লাইসা ফিহি মুমিন ওয়াহিদ, এক কারো ঈমান থাকবে না, সবগুলো হবে কাফের, মুশরিক, বেঈমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ পীরের পায়ে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে 2-4 জন আছে না নাই? পীরের পায়ে যে সেজদা দেয় লোকটার ঈমান আছে না মুশরিক হয়ে গেছে? তো সে যে নামাজে গেল, মানে সে যে পীরের পায়ে সেজদা দিয়া ঈমান হারাইছে এটা সে জানেই না, সে যে মুশরিক, সে নামাজ পড়ছে। কাদিয়ানির নাম শুনেছেন? বাংলাদেশে আসেনি? তাদের মসজিদ আসেনি? নামাজ পড়ে না? তারা মুমিন না কাফের? আচ্ছা, কাদিয়ানিদের মসজিদে আমরা নামাজ পড়তে ঢুকবো না আমরা। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কি, মুসল্লি কি, মুমিন আছে কয়জন? অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানিদের মসজিদ লেখা আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাতে নামাজ হচ্ছে, অথচ পৃথিবীর সকল হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানি। রাসূল বলছে 1450 বছর আগে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে। 1835 সালে তার জন্ম, আজ থেকে 250 বছরের কম বেশি আগে। রাসূলের হাদিস হলো 1450 বছর আগে। এ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম না হলে এই হাদিসের বাস্তবতা এইভাবে আমরা বুঝতাম না। কারণ বাংলাদেশের মসজিদগুলোতে যারা মাজারে সেজদা দেয় তারা নামাজে যায়, কিন্তু এমন মসজিদ বাংলাদেশে আমরা জানি না যে আছে, যে মসজিদের সবাই মাজারে সেজদা দেয়, এমন নাই। কারণ সেখানে কিছু মাজারে সেজদা দেয় না এমন মুসল্লিও নামাজ পড়ে। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে আমি একবার গেছি একাধিক বাড়ি জিয়ারত করতে, সালাম দিতে। সর্বপ্রথম জীবনে যাই 1999 সনে ছাত্র জীবনে সিলেট সফরে গেছিলাম একদল ছাত্র। তখন সেখানে গিয়ে দেখলাম উনার মাজারটা টিলার উপরে, এটা মোটা গাছ আছে, মাজারের চারপাশে বাউন্ডারি ওয়াল আছে, ঠিক বাউন্ডারি ওয়ালের উপরেই মানে পাশেই একজন লোক সেজদায় পড়ে আছে। শাহপরানের মাজারে সেজদা দেয়ার কিছুক্ষণ পরে জোহরের নামাজের টাইম হলে এই লোকটা আবার নামাজে যায়। এবার বলুন তো, শাহপরানের মাজারে যা আমি গেছি, আমি কি মাজারে সেজদা দেওয়ার লোক? তো জোহর আমি পড়ি নাই। তাহলে ওই জামাতে কিন্তু মুশরিকও আছে, মুমিনও আছে, কিন্তু কাদিয়ানির মসজিদে কোনো মুমিন, সবগুলো কাদিয়ানি, সবগুলো কাফের। আমার বন্ধু, এই দেশের লোকেরা কেন ঈমান হারা হবে? কারণ তারা কুফরি করবে, তারা শিরিক করবে, তাদের কলবের ভিতরে নেফাকে ইতিকাদি ঢুকবে। আর এই 3টা অপরাধে যে জড়িত হবে তার ঈমানটা চলে যাবে। কোন মানুষ যখন কুফর করে তখন তার ঈমান আর থাকে না। অথচ আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কুফরি সাপ্লাই দেয়া হয়। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ এই হাই স্কুলেও বই দিছে, বই উৎসব হলো। আমরা ক্লাস 6-এর বই শুনলাম, বইয়ের মাজারে ভিতরে বান্দরের ছবি দিছে, বিবর্তন বার ঢুকাইছে, সেখানে মানুষের ছবি দিয়া চক্রাকারে একবারে শুরুতে বানর ঢুকাইয়া দিছে। ওরা বুঝাইছে মানুষ বানর থেকে এসেছে। আমার বন্ধু, আল্লাহর কোরআনে কত জায়গায় আল্লাহ বললেন প্রথম মানুষ হলো আদম। প্রথম মানুষকে, এই কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে বানাইছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা,
ওই একজন মানুষ থেকে তার বউ হাওয়াকে বানাইছে। وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً। তারপর আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষ জমিনে আল্লাহ ছড়াইয়া দিছে। এই হলো কোরআনের বর্ণনা। প্রথম মানুষ আদম, দ্বিতীয় মানুষ মা হাওয়া, তারপরে দুজন থেকে আমরা। আর ওরা বলতেছে মানুষ প্রথম ছিল বাদর, তারপর থেকে হইছে মানুষ। এটা কোরআনের সাথে মিল না অমিল? আর যদি কোরআনের চিন্তার বাহিরে সামান্য চিন্তা কেউ লালন করে সে কাফের হয়ে যায়। এটা সিলেবাসে ঢুকাইছে, সরকারিভাবে এটা ঢুকাইছে। মুসলমানের সন্তান, শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি, মুসলমানের সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুসলমানের সন্তান। সচিব মুসলমান। আমরা যারা স্কুলের শিক্ষক, আমরা বই পড়াই, আমরা অধিকাংশই মুসলমান, ঠিক না? যারা ছাত্র যারা পড়ে তাদের মাঝেও 95-98% মুসলমান। আর পড়াইতাছে বিবর্তনবাদ, সেটার থিওরি যে দিছে সে হলো নাস্তিক ডারউইন। কথা কি বোঝেন? ঢুকাইছে আমাদের বাচ্চাদেরকে, তারা চাইছে এটা ঢুকাবে, তারা বুঝুক মানুষ প্রথমে বানর ছিল। এই চিন্তা ঢুকার সাথে সাথে ঈমান থাকবে না, শেষ। তো জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আলহামদুলিল্লাহ আমরা আলেম ওলামারা বিরোধিতা করেছি চরমভাবে 2023-এ। তখন তো মাহফিলের সিজন ছিল। এই বিরোধিতার কারণে সরকার তখন বাধ্য হয়েছে ওই অংশটুকু তারা স্থগিত করেছে। সিলেবাসে পড়ানো হয় নাই। গেল 2023, এবার আসলো 2024। 2024-এর জানুয়ারির আবার 1 তারিখে বই উৎসব। বই হাতে আসলো, আসার পরে এবার পাওয়া গেল LGBTQ। ক্লাস 7-এর বইতে ঢুকাইছে শরীফ শরীফ আর গল্প। শুনছেন? 7-এর বইতে এটা গত বছর ছিল। এটা হলো নতুন ভার্সনের সমকামিতা, LGBTQ। যদি কোনো পুরুষ নিজেকে পুরুষ মনে না করে, সে মনে করে সে মহিলা, তার মুখে দাড়ি থাকুক, তাকে আর পুরুষ বলা যাবে না, কারণ সে মনে করে সে মহিলা। এই জন্য তার মনকে প্রাধান্য দিতে হবে, তার দেহকে নয়। কোন নারীর 2টা বাচ্চা হইয়া গেছে, ওই মহিলা হঠাৎ করে ভাবছে যে আমি এখন থেকে আর মহিলা না, আমি হলাম এখন থেকে পুরুষ। তাই তার বডির দিকে তাকাইলে দেখছেন লম্বা চুল, তার পুরা স্ট্রাকচারাল ডিজাইন নারী। তার 2টা সন্তান, একটা কোলেরটা দুধ খাইতেছে, কিন্তু আপনাকে বলতে হবে না এটা পুরুষ। তার দেহকে নয়, তার মনকে প্রাধান্য দিতে হবে। এই থিওরিতে পৃথিবীর 57টি দেশের বেশি রাষ্ট্র সমকামিতা বিবাহের অনুমতি দিয়েছে, LGBTQ-কে স্বীকৃতি দিয়েছে। তাদের দেশে ব্যক্তির মনোভাবের উপর ডিপেন্ড করে এইটাকে চালু করেছে, যেটা 2024-এ বাংলাদেশের সিলেবাসে ঢুকাই দিচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাইব, সামান্য বিবেক বোধ যার আছে সেও বলেন তো, সামান্য বুঝ আর কি, যাদের ভালো বুঝ তারা তো বলবেনি পুরুষ বানাইছে কে? নারী বানাইছে কে? যে আয়াতটা আমি সূরা নিসা থেকে মাত্র পড়েছি, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আদম হাওয়া থেকে আল্লাহ তাআলা অসংখ্য নারী অসংখ্য পুরুষ নিজে বানাইছে। তো আল্লাহ আপনার বানাইলো পুরুষ, আর আপনি বললেন যে না আমি মহিলা, তাহলে আল্লাহর সাথে কি যুদ্ধ ঘোষণা নয়? বাংলাদেশের সিলেবাসে 2024-এ ওরা ঢুকাইলো। আমেরিকার সিলেবাসে 1 যুগ আগে এটা ঢুকানো হয়েছে। এই গত অগাস্টের 5 তারিখ আমি আমেরিকায় গিয়েছিলাম। এটা ছিল আমার 3য় সফর। ও দেশে প্রোগ্রামে যাই মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ। এবারে আমি 22 দিন ছিলাম। এক অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশি 8-10 জন PhD হোল্ডারকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন তারা করলো, আমার সাথে মত বিনিময়।
বাংলা ভাষাভাষী, ও দেশে তারা পিএইচডি করেছে, ইউনিভার্সিটি টিচারই করে। তার মাঝে মত প্রকাশকালে ওই দেশে একজন ইউনিভার্সিটির প্রফেসর, পিএইচডি হোল্ডার, আমাদের দেশের সন্তান, তিনি বললেন যে তার ক্লাসে LGBTQ 2 জন আছে স্টুডেন্ট। উনি বললেন যে আমি এটা পড়াই, অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি ক্লাসে প্রশ্ন করলাম, তোমাদের আমেরিকার সিলেবাসে এক যুগের বেশি সময় ধরে এ শরীফ শরীফার গল্প, মানে যে যাকে যা মনে করে সে তাই, আচ্ছা এটা যে আমরা পড়াচ্ছি এটা কি বাস্তবে তোমরা কেউ ফিল করো? বলল যে আমার ক্লাসে 2 জন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল যে স্যার, এ 2 জন, তারা নিজেদেরকে বলছে, দাবি করছে যে আমি আমাকে ছেলে মনে করি না, অথচ সে ছেলে। আর একটা মেয়ে বলতেছে আমিও ঠিক তাই, আমি আমাকে মেয়ে মনে করি না। উনি আমাকে বললেন যে হুজুর, বাংলাদেশের সিলেবাসে আপনারা এবার শুনলেন, যেহেতু তখন 2024 চলছিল, তো অগাস্টের কথা বলছি, বললে এবারে আপনারা জানুয়ারিতে টের পেলেন, আর আমরা 1 যুগ ধরে এটা দেশে সিলেবাসে পড়াচ্ছি। অলরেডি সমাজের প্রতিক্রিয়া দেখছি। আমার নিজের ক্লাসে 2 জন বাংলাদেশে ঢুকেছে সিলেবাসে কুফরি। আমি কুফর নিয়ে আলাদা বই লিখেছি, আমার বইটার আমি 8টা বই লিখেছি। আমি আলহামদুলিল্লাহ এই বছর একটা লিখেছি, প্রিয় নবীর জীবনীর উপরে নাম দিয়েছি, যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 280 পৃষ্ঠার একটি বড় বই, রাসূলের সুরত কেমন, সিরত কেমন, এটা এবার লিখেছি। আর 2-3 বছর আগে লিখেছি বাংলাদেশে চলমান 56টি কুফর, যেটার মাঝে আমি LGBTQ লিখিনি, যেটার মাঝে আমি শরীফ শরীফার গল্প, আপনার ওই যে বিবর্তনবাদ আমি আনিনি। আমি এনেছি আরো তাজা কুফর যেগুলো সমাজে চলছে। যেই দেশে আমার জানা 56টা লিখেছি, এবার ভাবুন তো কুফরি সংখ্যা কত চলছে। কোনটা যে কুফর, কোনটা যে শিরক, ইলমের কমতির কারণে আমরা অনেকে এটা জানিও না। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। প্রিয় নবীজি বলেছেন, মানুষ ঠাট্টা স্থলে তামাশা করে মাঝে মাঝে এমন কথা বলবে যেই কথাটা খুব গুরুত্ব দিয়ে বলে নাই, অথচ একটা কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, কারণ তার কথাটা ছিল কুফরি। আমাদের দেশে একটা শব্দ কিন্তু খুব পরিচিত, কুফরি কালাম।